থাকে, তারা শুধু জানে যে এখানে কবরটা আছে। সে যে একটা নির্দিষ্ট কবর ধরে বলবে যে এই জায়গায় আমার বাবা আছে, সেটাও সে জানে না। ঠিক কি পরিমাণ নির্মম হলে একটা মহিলা, একটা খুনি, সে একজন সন্তান যে পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারিয়ে ফেলেছে, এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হয়। এমন এমন 182টা মানুষ যাদের কবরটা কোন জায়গায় সেটা পর্যন্ত তাদের স্বজনরা জানতে পারে না। গত 16 বছর ধরে কত হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তার তো আসলে কোনো হিসাব নেই। এবং তার প্রেক্ষিতে আমরা যে বিচারটা পেয়েছি, আমরা সেটার প্রতি আমরা সবাই খুশি যে সেটা হয়েছে। তবে এখন আমাদের সবচেয়ে বড় দাবি যেটা, এই বিচার যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া জরুরি। ডাকসুর তরফ থেকে আমরা সেটা দাবি জানাই যে যত দ্রুত সম্ভব ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে যাতে অন্তত এই শহীদদের পরিবারগুলো যাতে একটু শান্তি পায়, যে তারা তাদের নিজের চোখে যাতে দেখে যেতে পারে। তাদের সন্তানদেরকে তো তারা আর ফেরত পাবে না, আমরা তো আমাদের শহীদ ভাইদেরকে আর ফেরত পাবো না। অন্তত তার বিচারটা দেখে যাওয়ার মাধ্যমে যাতে তাদের অন্তরটুকু শান্তি হয়, এইটুকু আমরা প্রত্যাশা করি ইন্টারিম গভর্নমেন্টের কাছে। ইন্টারিম গভর্নমেন্টের অনেক লুপহোলস আছে, অনেক ফল্ট আছে, তারপরেও তারা এই বিচারটা যে করতে পেরেছে তার জন্য তাদের কাছে ধন্যবাদ। এখন আমাদের যেটা দাবি, পরবর্তী সরকার এসে কি করবে না করবে সেটার জন্য আমরা বসে থাকতে চাই না। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই এই বিচার কার্যকরের যে প্রক্রিয়া সেটা খুব দ্রুত শুরু করুক। ছেলে মাটিও দিতে পারলাম না, দেখতেও পারলাম না, ধরতেও পারলাম না। এই ওরা অস্বীকার যাওয়ানে আমার ছেলের লাশ পাইনি। ওরা যে মর্গে আসলো লাশ, আমি বহুত তালাশ করছি, ওরা অস্বীকার গেছে। পরে ওই খুনি হাসিনা পলানের পরে এই নিউজ বাড়িয়েছে হাসপাতাল থেকে। এই নিউজ মতন আইসি 19 জুলাই মারা গেছে, 24 তারিখ ওরা আঞ্জুমনে দিয়ে দিচ্ছে। আঞ্জুমনে খবর লইছি, আঞ্জুমনে বলছে আমাকে করার কিছু নাই, মেডিকেলতে লাশ দেয়, আমরা নিয়ে দিয়াই। এরপর কোন জায়গায় দিছে কইছে বুদ্ধিজীবী ব্যানে আইয়া যে মাটি দিছে আরে জিজ্ঞাসা করলাম, এরপরে দিছে এরা এই খবর আপনাদের সন্তানের। আল্লাহ কোনটা এটা আমরা বলতে পারি। 19 জুলাই ছাত্র আন্দোলনে মিছিলিয়া বাড়িয়েছে, বাড়ার পরই সন্ধ্যার দিকে খবর গেছে আমাদের বাড়িতে, ফোন দিছে এক লোক বলে পারভেজ নিখোঁজ এই বাড্ডাতে। এরপরে এই খোঁজ খবর সব জায়গায় বিচারে ইয়া করে আবার লকডাউন দেওয়ার কোনো দিকে লড়ন যায় না। এরপরে আটটা যে দূর করছি গেছি, এরপরে ঢাকা মেডিকেল একবারের জায়গায় 5 বার খবর লইছি, মর্গে খবর লইছি, মর্গের অস্বীকার গেছে কোনো লাশ নাই। মর্গে বহুত লাশ আসিল কিন্তু নিরা অস্বীকার গেছে, কইছে লাশ নাই। এখন আপনি গতকালকে যেটা রায় হলো এর উপর এটাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু যত তাড়াতাড়ি উনির ফাঁসি হয় তাতে আমরা খুশি হম আরো বেশি। আমাদের ছেলে সন্তানেরা আত্মার শান্তি পাই।